আজকে থেকে 100 বছর পরেও যদি বাংলাদেশ থেকে যদি ওইখানে সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হইয়া যদি ভারতবর্ষ হয় কে আইব এই মাটি তার বাপ দাদা শুদ্ধ করছে। আর তোমার কাছ থেকে আমি জিজ্ঞাসা না তুমি আমার নাগরিকত্ব দিবে না আমি আমার জায়গা লইব, আমি আমার জায়গা কিতা করব দখল করব। আমি ও সিলেটের ফুলা, ও সিলেটের ফুলা। আর এই সিলেট নিমাই সন্ত্রাসী টিকা শুরু করিয়া যত স্বাধীনতা সংগ্রামী আসই তারা ইকাইছই ভারতরে। আমরা কেউ কোন বাংলাদেশি না, যে কই না বইয়া বইয়া আগরতলার রাজপ্রাসাদ বইয়া আর দিল্লির সংসদের সাইড দেওয়াল বইয়া মনোহররা চুক্তি সাইল করাইয়া সকলরে বাংলাদেশও পাঠাই দিব। তাহলে বুঝিলাই যদি সিলেট দাঁড়ায় নানি সিলেটের ফুলা ভাই যদি উঠিয়া দাঁড়ায় আর কিছু হইতে আপনারা আওয়াজ দিয়া কইয়া দেন, আওয়াজ দিয়া আপনারা বুঝাই নাই যে আপনারা আগরতলার রাজপ্রাসাদ আর দিল্লির পার্লিয়ামেন্টের সাইড দেওয়ালা বইয়া কিতা সুতা সাইন করবা আর আমরা সকলটা মানি লইতাম মানতাম না। আমরা অধিকার চাইয়া লইমু, আর যদি চাইয়া আমরা না পাই কিতা করব ছিনাইয়া লইব। একজন করে সবাই মিলিয়া কই আগরতলার রাজপ্রাসাদ ঘেরাও হইব, আগরতলার রাজপথ ঘেরাও হইব, আগরতলার বিধানসভা ঘেরাও হইব। আমিও আইব, আমি এই মাটির সন্তান, আমি এই মাটির ফুলা। আমি জন্মাইছি আসামে, বড় হয়েছি শিলচর। এরা সেটার্জি মানুষে ভাবছে সেটার্জি কলকাতার ফুলা না নে এটা ভাবি আইসো আইয়া দেখছো নিকু তো বিলাতি বাল নাই বেশি হয়। আমি দেশীয় না বিলাতিও না, আমি ককটেল। ককটেল যদি বুঝোয় অগুতা যদি খাইলাই তে 10 দিন উঠতে পারত না। আমার লইয়া বেশি কাটাইও না, আমার লইয়া কাটাইলে আমি এমন ককটেল যে আর উঠতে পারতাম। আরো 100টা মামলা লাগাও আমার জাতির লাগিয়া, যদি জান যায় যাইব। আমি আমার শ্রাদ্ধ ঘুরে আইছি, আমি আর মরতে ভয় পাই না। আমি নিজের শ্রাদ্ধ নিজে করছি যেদিন আমি রাস্তায় নামছি। আমি বলছি ভাই আমি তো একটা শরীর, আমার আর কোনো আরোহণ প্রাণ নাই, আমি নিজের শ্রাদ্ধ করে নিয়েছি। আর যদি এই জাতিরে বাঁচাইতে হয়, যেখানে যেখানে বাঙালি আছে আমরা 100 থেকে 200 যুবক চাই যারা নিজের শ্রাদ্ধ করবে। আগামী দিনে কোন দাদা আর দিদির পায়ের তলে বইবা না। যদি আত্মসম্মান যদি থাকে কোন দাদা আর দিদির পায়ের নিচে বইবা না। যদি আয় তারে কইবে এই হইল আমার নাগরিক সুরক্ষা মঞ্চের আমার বিল। এগুলোর 1 নম্বর দাবি মিজোরাম রিয়াং শরণার্থীদের 4th কর্নার চুক্তি অনুযায়ী তাদের সবুমে মিজোরামে ফিরিয়ে নিতে হবে, দাবি নাম্বার 1। দাবি নাম্বার 2, 2000 সালের রিয়াং শরণার্থীদের দ্বারা আক্রান্ত বাঙালি উদ্বাস্তুদের ভূমি বন্দোবস্ত সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। নাম্বার 3, 10 ডিসেম্বর 2019 রিয়াং শরণার্থীদের দ্বারা আক্রান্ত বাঙালি উদ্বাস্তুদের সম্পূর্ণ ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। দাবি নম্বর 4, 10 ডিসেম্বর 2019 আনন্দবাজার সহ মহকুমার বিভিন্ন প্রান্তে বাঙালির উপর প্রাণঘাতী হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। নাম্বার 5, আনন্দবাজারে কেন্দ্রীয় বাহিনীর একটি স্থায়ী ক্যাম্প স্থাপন করতে হবে। নাম্বার 6, কাঞ্চনপুর মহকুমার প্রত্যন্ত অঞ্চলে 10টি স্থায়ী টিএসআর ক্যাম্প স্থাপন করতে হবে। নাম্বার 7, কাঞ্চনপুর ষষ্ঠী সমবায় সমিতির 1000 ড্রোন জায়গা সহ মহকুমার বাঙালি অধ্যুষিত এলাকাকে টিটিএডিসি থেকে মুক্ত করতে হবে। বাঙালির জায়গায় চলবে না।
নাম্বার 9, কাঞ্চনপুরের রবীন্দ্রনগর এডিসি ভিলেজের আওতাধীন জায়গায় বাঙালিদের ক্রয় বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। কোন নিষেধাজ্ঞা আমরা মানব না। নাম্বার 10, মহকুমার বিভিন্ন প্রান্তে অবৈধভাবে গড়ে ওঠা বাজারগুলিকে আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। 11, কাঞ্চনপুর মহকুমায় শান্তি সম্প্রীতি রক্ষার লক্ষ্যে মহকুমার বিভিন্ন রাস্তায় আরক্ষী দপ্তরের উদ্যোগে পেট্রোলিং এর ব্যবস্থা করতে হবে। এই 11 দফা বিএসএফ এর ফায়ারিং রেঞ্জের স্থাপন করতে হবে। উন্নয়ন মঞ্চের আরেকটা দাবি, এই 12টা দাবি আগামীকাল যদি কোনো দাদা কোনো দিদি বা গেছে আপনার কিন্তু তল্পিতল্প সব খালি হয়ে যাবে। আপনি থাকতে পারবেন না ত্রিপুরাতে। আপনি ত্রিপুরা রাজা নন। যে রাজা ডেপুটেশন ইন্দিরা গান্ধী ক্যান্সেল করে দিয়েছে, আপনি আবার ত্রিপুরার মাটিতে কিভাবে বলেন আপনি ত্রিপুরা রাজা? আপনার লজ্জা হয় না? আপনি তো ত্রিপুরা রাজা। ত্রিপুরায় বাঙালি আক্রান্ত হলে বাংলায় ঝড় উঠবে। আসামে বাঙালি আক্রান্ত হলে কলকাতায় ঝড় উঠবে। এমনকি বাংলায় বাঙালি আক্রান্ত হলে আমি চাই এই কাঞ্চনপুরে আগরতলায় বাঙালি ঝড় তুলবে। काञ्चनपुरनि जे खादौमानि नागरिक सुरक्षा मञ्चनि बखाक्ति जे कक तिसाजाकमानि जे स्लोगान रोजाकमानि महाराजानो डाइरेक्ट चेलेन्जिं खालायै राजबारी गिरफ्तार गेराव खायदि राजपथ गेराव खायदि ओंखे आबो हायके डाइरेक्ट चेलेन्जिं खे कक नारक जाखा जे मञ्चव आबोनो तिले नों बो हायफिरो मुलुग आं जारा आदिनो चेलेन्ज खानेरनो बो आं चेलेन्ज सिदि सावो बरा राजबारी गेराव खायबायदि बो बरनि बा बो केलकातानि फायगाता कायसंगो फायका आमी सिलेक्टा पोर्ट थिनि साका बो सिलेक्टर पोर्ट थिंके सिलेक्ट थांगे ताम तंबा तिनि आगि बरक सावो चिनि राजा तंगो साबो एको गोपाल राय शशांक बंनि आगि राजा तंगो तत्कालीन पूर्व पाकिस्तान कनो आर तां तंगयाव आर तिरफ्रा फाइला नरक आसिनो फान गोनां आसिनो नंनि इनको तंगो हंगा काय तांगै नरक एको बांग्लादेश तंगमाया अन्यान्य जारे हिन्दू ताबुको बांग्लादेश प्राय 3 कोटी मतन हिन्दू तंगला कि आर बुद्धिस्ट तंग पार्वत्य चट्टग्राम बरनो तंगै मानखे नरक तां तंगमायाबा एक्चुअली त्रिपुरा राज्य आसाम जे समस्त इलिगेल माइग्रेंट फाइनाय रक हापायनाय रक बरक आरो बंनि जागानो थुरु रकनो कायसा जागानो खरंनि खरक तामनो फालै रां ठकायै खारि फाइनाय रकसि मर और फायो और कक साइतो फायो बरक जतन इलिगेल माइग्रेंट और सब तंग सानाबा आनो फुनु बिसाबो बांग्लादेश कोनि फाया ओसिका आंथ सराय सायका जे अरुण कान्ति भूमिक ताबुक त्रिपुरा हाई कोर्टनि बो 1977 सनो त्रिपुराव बांग्लादेशनि पासपोर्ट तुई त्रिपुरा बेरायनो फायो के बो बाहाय के तिनि त्रिपुरा हास्तेव और भारतनि नागरिक तो नावै और ताबुक हाई कोर्टनि को एडवोकेट जनरल उंगि तंगमाखा अमते गोबांमा दंगो और नोंनायनि दि मैक्सिमाम जे कर्मचारी रंनि बेकग्राउंड जेल खानाव आं जखन टंफुरु खरकसा रंजित मालाकार हिनि मुंगबिनि बो बांग्लादेशनि फायोनि साव बो बांग्लादेशनि सार्टिफिकेट बेनो और जेल खानो चाकरी नाखा एबं बिनि जागा करे लास्ट पर्यन्त बो जखन रिटायरिं थामान परे थांते बो जागा दु पासा पाइखा इनकोबो और निनि नन्दननगर दिगिबो पायै आकय बार नक टांखा ओइ रकम गिला गोबांमा दंगो हिंगा काय त्रिपुरानि मैक्सिमाम बरक ने दंगो ताबो चिनि और ताबो चिफ मिनिस्टार ने बिनि सिटिजेनशिप न तै तिनि बिनि जन्म न तै तिनि बितर्क दंगो तेमनि निनि उनकोनि गौतम दास ताबुको बिनि आत्मीय स्वजन सीपीएम नि जे गौतम दास पार्टी सेक्रेटारी बिनिबो तो बांग्लादेश तंगो बिनि आत्मीय तंगो हाँ हिंगा काय निनि आगे अनिल सरकार बिनिबो तो बांग्लादेश न बबो ता एंगनि न के ताबुक जे और त्रिपुरानि जे राजनैतिक कांग्रेस नि वानजिओ जमा सीपीएम नि वानजिओ जमा ता बीजेपी नि वानजिजे ओ जमा र गोबां मानो तो बरक तत्कालीन पूर्व पाकिस्तान ता बांग्लादेश नि कोन फायो 71 नि परे फायनाय गोबां मतंगो सीपीएम नि गुरा चक्रवर्ती अब तो सीपीएम नि 71 नि परे फायनाय अब जन साइमानो